إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت আকাশ ভেঙে ভেঙে পড়বে, নক্ষত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে ভেঙে ভেঙে পড়ে যাবে, সাগর উদ্বেলিত হয়ে যাবে। পৃথিবীর কোন শক্তি সাগরকে নিবৃত করতে পারবে না। আল্লাহু আকবার। খোদার মহিমা যদি দেখতে চান তো আপনি মালদ্বীপে চলে যান, খোদার মহিমা দেখে আসবেন। বলে ফরিদি হুজুর কি আছে সেখানে? সাগর থেকে মাত্র 3 হাত উপরে জমিন, সাগর থেকে মাত্র 3 হাত উপরে জমিন। শত শত বছর ধরে সাগর জমিন ডুবায় না। ঢেউ আসে ঢেউ চলে যায়, জোয়ার আসে জোয়ার চলে যায়, কিন্তু জমিন ডুবায় না। তুফান হয় না, ঝড় হয় না, টর্নেডো হয় না। বাংলাদেশে তুফান হয়, ঝড় হয়, টর্নেডো হয়। বাংলাদেশটাকে বাঁচানোর জন্য আল্লাহ সুন্দরবন দিয়ে রেখেছে, সাগরের পাড়ে বড় বড় বন, ঝাউবন দিয়ে রেখেছে, যাতে মানুষের ক্ষতি না হয়। শুধু কি তাই, পাহাড় সাগর কেন্দ্রিক এলাকাগুলিতে দেখবেন যেখানে পাহাড় নাই সেখানে বন আছে, যেখানে বন নাই সেখানে আল্লাহ পাহাড় দিয়ে রাখছে। সাগর ঘেঁষিত এলাকাতে যেখানে আপনি পাহাড় দেখবেন না সেখানে বন দেখেছেন, যেখানে বন আছে সেখানে পাহাড় নাই, যেখানে পাহাড় আছে সেখানে বন নাই। আবার যেখানে কিছুই নাই সেই সাগর এলাকা আল্লাহ নীরব করে দিয়েছেন। মালদ্বীপে গেলাম, 10 ফিট নিচে মাটি, পানির নিচে মাছ ঘুরে বেড়াচ্ছে, এত পরিষ্কার পানি দেখা যায়। শত শত বছর ধরে তারা ওই দেশে বসবাস করে। তুফান হয় না, ঝড় হয় না। শুধুমাত্র সুনামির সময় তাদের 70 জন মানুষ মারা গিয়েছিল। এছাড়া আর কোনো বিপদ তাদের ওই দেশে আসে নাই। কখনো ঝড় আসে না, সামুদ্রিক তুফান কখনো আসে না। কিন্তু বাংলাদেশে প্রত্যেক বছরে 2-1 বার করে আল্লাহ ধাক্কা মারে, 2-1 বার করে বাংলাদেশে ধাক্কা মারে, কিন্তু মালদ্বীপে আসে না। আল্লাহু আকবার। ভালো করে শুনে যাবেন, সাগর থেকে মাত্র 3 হাত উপরে জমিন। বলেন তো সাগরের ভিতরে ছোট্ট দ্বীপ, একমাত্র রক্ষা করার মালিক কে? আমার রব, আমার আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমার রব 1 মিনিটের ভিতরে পুরা দ্বীপগুলি পানির নিচে নিয়ে চলে যেতে পারেন। 1 মিনিটও লাগবে না। শুধু পানি আসতে যত সময়, চারিপাশে শুধু সাগর আর সাগর, সাগর আর সাগর, নীল জলরাশি, তার মাঝে ছোট্ট একটা দ্বীপ, ছোট্ট একটা রাজধানী মালে, একটা ছোট্ট টুকরা এলাকা। বিমান থেকে যদি আপনি দেখেন আশ্চর্য হবেন, এই মহাসাগরের ভিতরে ছোট্ট দ্বীপগুলি কিভাবে টিকে আছে। না 1 আর 2 বছরে না, হাজার হাজার বছর ধরে এই দ্বীপ আল্লাহ টিকিয়ে রেখেছেন। তিনি রব, তিনি রব্বুল আলামিন, তিনি রব্বুল আলামিন। খুব ভালো করে শুনে যাবেন, তিনি হাসর কায়েম করবেন। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমগ্র সাগরের পানিগুলি জমিন আছাড় মারবে। আহা, সেই দিন সব মিসমার হয়ে যাবে। ওয়া ইদাল কুবুরু বুশিরাত, কবর উদ্বেলিত হয়ে যাবে। কবর থেকে সমস্ত মানুষগুলি উঠে উঠে আবার দৌড়াইতে থাকবে রব্বে কারীমের দিকে। সেই সময় আল্লাহর নবী বললেন, মা সন্তান বলে যাবে, সন্তান মা বলে যাবে, স্ত্রী পুত্র বলে যাবে, স্বামী স্ত্রী বলে যাবে, স্ত্রী স্বামী বলে যাবে। কেউ কারো কথা মনে রাখবে না, কারো দিকে কেউ তাকাবে না। সবাই সেই দিন বস্ত্রহীন থাকবে, কারো শরীরে কোনো পোশাক থাকবে না।
বাংলাদেশের রাষ্ট্রপতি, আমেরিকার রাষ্ট্রপ্রধান, রুশিয়ান রাষ্ট্রপ্রধান, চাইনিজ রাষ্ট্রপ্রধান, সৌদির বাদশা, সেলজুক সাম্রাজ্য, উসমানীয়, আর আপনি আব্বাসীয় আর উমাইয়া বলেন, চাইনিজ সাম্রাজ্য, রোমান এম্পায়ার, আর আপনি পার্সিয়ান সাম্রাজ্য বলেন, পৃথিবীর বড় বড় সাম্রাজ্যের প্রধানরা সেই দিন বস্ত্রহীন থাকবে। আল্লাহর নবীকে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সবাই বস্ত্রহীন? বলে হ্যাঁ। একজন মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারাও কি বস্ত্রহীন? নবীজি বলেন হ্যাঁ। আল্লাহর নবীকে তখন এক মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেউ কি কারো গুপ্তাঙ্গের দিকে তাকাবে না? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দান এত কঠিন, এত ভয়াবহ হবে, গুপ্তাঙ্গ তো দূরের কথা, কেউ কারো চেহারার দিকে তাকানোর মতো সুযোগ হবে না। এত কঠিন আর জটিল হবে। গর্ভবতী কোনো নারী থাকলে গর্ভপাত হয়ে যাবে, একেবারে জোয়ান মধ্য মানুষগুলি বৃদ্ধ হয়ে যাবে, চুল যার সাদা কাঁচা থাকবে তার চুল সাদা হয়ে যাবে, সুঠাম দেহের অধিকারী বৃদ্ধ হয়ে যাবে, নাদুস নদুস চেহারা একেবারে ঝলসে যাবে। সেই দিন এতটা কঠিন হবে। সূর্য থাকবে মাথা বরাবর। বর্তমান সূর্য 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, সেই দিন সূর্যটা থাকবে 70 গুণ আরো বেশি, আর মাথা থেকে 1.5 থেকে 2 কিলোমিটার মাত্র উপরে থাকবে। এত কঠিন হবে। तमाम সৃষ্টির সমস্ত প্রাণীগুলো আল্লাহর সামনে দাঁড়াবে। ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে, জিনেরা সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে, মানব জাতি পিপিলিকার মতো দৌড়াইতে থাকবে, কেউ কারো চেহারার দিকে তাকাবে না, সিজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত প্রাণীরা, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, বিক্রি গেল হাসরের ময়দানে আল্লাহর সামনে সিজদায় পড়ে কাঁপতে থাকবে। বিরাট এক বিভীষিকা চলতে থাকবে। আল্লাহর রূপ হবে কাহারিয়াত, কাহার হয়ে যাবেন আল্লাহ, শক্ত হয়ে যাবেন আল্লাহ। কিয়ামতের প্রাথমিক অবস্থার কথা বলতেছিলাম, সেই সময় বড় ভয়াবহ হবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা সেই দিন কেউ কারো দিকে তাকাবে না। এটা কিয়ামতের ময়দানের প্রাথমিক সময় এই অবস্থা হয়ে দাঁড়িয়েবে। সমস্ত নবীরা পর্যন্ত হাঁটু গেড়ে বসে যাবে, তাদের কপালের মধ্যে চিন্তার ভাঁজ পড়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাদের গুনার কারণে না, কারণ সমস্ত নবীরা মাসুম। আল্লাহর কাহারিয়াত দেখে নবীরা পর্যন্ত ভয় পেয়ে যাবে। হায় হায়, আল্লাহকে আজকে কিভাবে ঠান্ডা করা যাবে, আল্লাহকে কি করে খুশি করা যাবে, আল্লাহকে কি করে রাজি করা যাবে। সেই সময় নবীরা পর্যন্ত ভয়ে বিহ্বল হয়ে যাবে। গুনার কারণে না, আল্লাহকে কেমনে খুশি করা যাবে এই চিন্তায় নবীদের কপালে ভাঁজ পড়ে যাবে। সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে আসছে, রব্বুল আলামিনের রাসূল বলতেছিলেন, আমার উম্মতরা সেই দিন সমস্ত উম্মতরা দৌড়ায় দৌড়ায় আদম সুবুল্লাহর কাছে যাবে। ইতিমধ্যে হাজার হাজার বছর পার হবে, প্রচন্ড সূর্যের তাপে হাসরের ময়দান ঘর নক্তে থুতনি পর্যন্ত ডুবে যাবে। ক্ষুধার তাড়নায়, তৃষ্ণা লাগার কারণে জিহ্বা কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে, আর মানুষেরা পেরেশান হইয়া দিক বিদিক পানির জন্য হন্য হয়ে ছুটতে থাকবে। আমার উম্মতেরা হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেই দিন থাকবে না। তোমরা খুশি হও, সেই দিন আমার রব, আমার আল্লাহ আমাকে হাউজে কাউসারের মালিকানা আল্লাহ আমাকে দিয়ে দেবে। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারের মালিকানা রব্বুল আলামিন আমাকে দিয়ে দেবে সেই দিন। খুশি হন নাই আপনারা? একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারের মালিকানা আল্লাহ তার রাসূলকে দিয়ে দিবে। নবীজি ডাক দিলেন, আমার উম্মতেরা যখন সবাই চিন্তিত, তখনই আমার রব, আমার আল্লাহ আরশে আল্লাহর ডান পাশে আমার জন্য একটা আসন বরাদ্দ করে দিবে। আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। শ্রেষ্ঠ নবী দিলাম রে করিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহের, খুদা তোমার মেহেরবানি।
শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজা হাসরে। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজা হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। সেই দিন সমস্ত মানব জাতি দৌড়াবে, আদম সফিউল্লাহর সামনে দাঁড়া কাঁদতে থাকবে। আদম, আপনি সফিউল্লাহ ছিলেন, আল্লাহ আপনাকে বড় আদর করে যত্ন করে বানিয়েছিলেন। আদম রে, আজ আমরা আপনার সন্তান, আপনি আমাদের বাবা। আজকে আল্লাহর কাছে যান, আল্লাহর কাহারিয়াত, আল্লাহর রাগাম্বিত, আল্লাহর দয়া মায়া যেন আজ আমাদের প্রকাশ পায়। আল্লাহ রাগ করে আছে, আল্লাহকে আজকে আপনি দয়া করে রাগ মিটান, আল্লাহর দরবারে আমাদের জন্য কিছু চান। আদম সফিউল্লাহ বলবে, তাড়াতাড়ি চলে যাও অন্য কোথাও, যদিও আমি তোমাদের বাবা, আজকে কোনো কাজে হবে না, আমার কাছে আসি কোনো লাভ হবে না, চলে যাও, আমি নিজের চিন্তায় পেরেশান হয়ে আছি। তখন আদম আলাইহিস সালাম তাড়িয়ে দিবেন, চলে আসবো আমরা হযরতে নূহ নবীর কাছে। আপনি শরীয়তের বাবা, আপনি কিছু ফয়সালা করেন। নূহ নবী বলবে, তাড়াতাড়ি যাও, আমি চিন্তায় পেরেশানির মধ্যে আছি, চলে আসবো আমরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ওগো সাইয়েদুনা ইব্রাহিম, আপনি আল্লাহর খলিল ছিলেন, রব্বে কারীমের দরবারে আপনি আমাদের জন্য কিছু বলেন। ইব্রাহিম সেই দিন বলবে, তোমরা চলে যাও, পেরেশানির মধ্যে আছি। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম তাড়িয়ে দিবেন। তখন আমরা চলে আসবো হযরত মূসা কালিমুল্লাহর কাছে, হযরত দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ, আপনি তো নবীউল্লাহ ছিলেন, মুজিজা আল্লাহ দিয়েছিলেন, কণ্ঠ দিয়েছিলেন, আজকে একটা ফয়সালা করে দেন। দাউদ আলাইহিস সালাম বলবে, চলে যাও, পেরেশানির মধ্যে আছি, চিন্তায় আছে আল্লাহর কাহারিয়াত নিয়ে। তখন সবাই চলে আসবে মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ, আপনি তো কালিমুল্লাহ, আল্লাহ আপনার সাথে কালাম করেছিল, আপনি আজকে কোনো বিহিত করেন। তিনি বলবেন, চিন্তায় পেরেশানির মধ্যে আছি, আল্লাহর কাহারিয়াত কিভাবে মিটানো যায়, আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা চলে যাও। হযরত সাইয়েদুনা ঈসার কাছে আমরা চলে আসবো। ঈসা রুহুল্লাহ ডাক দিবে, কোনো নবীর কাছে যে কোনো লাভ হবে না, 2,24,000 নবীর কাছে যে কোনো কাজ হবে না। আমার কাছে আসছো, আমি যেই নবীর উম্মত হয়েছিলাম, দুনিয়াতে আখিরি জামানাতে গিয়েছিলাম, তোমরা যদি ওই নবীর কাছে যেতে পারো তাহলে আজকে হয়তো কোনো কাজ হবে। তখন আমরা সবাই দৌড়াইয়া রাহমাতুল লিল আলামিনের দরজার সামনে যায় দাঁড়াবো, দরবারে মোস্তফাতে দাঁড়াবো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দেশে একদল আছে, আমিন, ওরা বলে মক্কায় হজ করতে যাবা, কিন্তু মদিনায় রাসূলের রওজা জিয়ারতের নিয়ত করে যাব না, এটা হারাম। আসতে হলো কেন? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আজকে ওরা রাসূলের জিয়ারত থেকে উম্মতকে সরাইতে চায়। কিয়ামতের ময়দানে ওরা ফতোয়া কোথায় যাবে? সেই দিন তো নবীর কদমে যেতেই হবে। এই কথা কন না কেন? এই জোরে বলেন, সেই দিন তো রাসূলের কদমে ওদের দাঁড়াতে হবে। তার মানে ওই দিন আল্লাহ রাসূলের কদম থেকে ওরা আগে বিতাড়িত হবে। কথা কন না কেন? আল্লাহ নবী বলে, সুহকান সুহকান, দূর হয়ে যা শয়তান, দুনিয়াতে তুই তো আমার মানতেই না। কথা কন না কেন? দুনিয়াতে আমার সুপারিশ মানিস নাই, আমার জিয়ারত মানিস নাই, আমার শাফাআতকে ইনকার করেছিলি, আজকে আমি রাসূলের দরবারে তোদের কোনো জায়গা হবে না, তোরা আজকে আমার সামনে থেকে চলে যা, চলে যা। সেই দিন আল্লাহর নবী তার সামনে থেকে এই বেদাতি দলকে তাড়ায় দেবে। কষ্ট হচ্ছে আপনাদের? আশা কথা তিতে লাগে। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল, ভিতরে কালো। মাকাল ফল চিনেন? চট্টগ্রামে উপরে একটা ফল আছে না, দেখতে খুব সুন্দর দেখা যায়, ভিতরে ময়লা, বন্ধ। কি ফল? কাইন্দে ফল। এটা আমাদের দেশে বলে মাকাল। কাইন্দে ফল, কাইন্দে। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল, ভিতরে কালো। কাইন্দা ফল দেখতে ভালো, উপরে লাল নীল, ভিতরে কালো। ওরে সারা জীবন
এমনি গেল দয়াল সারা জীবন, এমনি গেল খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব কইর না। যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব কইর না। যারা আজকে উম্মতকে রসুল থেকে জুদা করো, কিয়ামতের ময়দানে কেমনে করবা? কি কথা কন না কা? আজকে যারা তাজিমে রসুল থেকে উম্মতকে জুদা বানাও, আজকে যারা ইশকে রসুল থেকে উম্মতকে জুদা বানাও, আজকে নবীর শানের মজলিস, নবীর ইজ্জতের মজলিস, নবীর আলোচনার মজলিস, মিলাদুন নবীর মাহফিলে তোমরা যারা বাধা দাও, কিয়ামতের ময়দানে রসুলের সামনে যখন যাবা তখন তো আর বাধা দিতে পারবা না, তখন তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। লজ্জা করা উচিত, উম্মতের শরম করা উচিত, হায়া থাকা উচিত। হায়া লজ্জা শরম কিচ্ছু নেই, না না, এটা লজ্জা শরম কিছু নেই। লজ্জা শরম একবারে খেয়ে ফেলছে না। সেই দিন সমস্ত উম্মত আমরা রসুলের বারগাহে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবো। উম্মতের কান্না দেখে রসুল কারীমের স্থির থাকতে পারবে না। ওই যে বলেছিলেন দয়া, একসাথে কন্যা মারহাবা, কি বলেছিলেন? দয়া, দয়া। রসুলের দয়া বেশি, একসাথে কন কি বেশি? না না, জোরে বলেন কি বেশি? এই দয়া বেশি থাকার কারণে আল্লাহ বলেন ওমা আরসালনাকা, ওমা আরসালনাকা, কা শব্দ দিয়ে আল্লাহ তার রাসূলকে নির্দিষ্ট করে বলছেন আপনাকে। একসাথে বলেন আল্লাহু আকবার। আপনাকে আমি এই মাহফিল কায়েম রাখতেই হবে। মেহশরের মাঠে কঠিন সময়ে উম্মতের কান্না দেখে আল্লাহর নবী আর স্থির থাকতে পারবেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝতে পারতেছেন আমি কিয়ামতের ময়দানের প্রথম হালতের কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আরো ভয়াবহতা আছে কোরআনে, সূরা সাবাতে, সূরা জিলজালে, আরো অনেক সূরা কারিয়াতে, বহু সূরাতে, অনেকগুলি সূরাতে কিয়ামতের প্রথম অর্ধের ভয়াবহতার কথা বর্ণিত আছে। এগুলি বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। এরপরে দ্বিতীয় অর্ধের দিকে আসেন, যখন আমরা যে কান্নাকাটি শুরু করে দেব, আমাদের চোখের পানি দেখে আল্লাহ রাসূল আর স্থির থাকতে পারবেন না। একসাথে বলবেন না মারহাবা, না আরো জোরে বলুন দয়া। দয়া লেগে যাবে রহমতুল নবী। আহা, সেদিন রাসূলের দয়া লাগবে। আজকে উম্মত রাসূলের ইশকের মাহফিলের প্রতি আপনার দয়া লাগতেছে না? লজ্জা করা উচিত, আপনার শরম করা উচিত। যেই মজলিসে আমার রাসূলের শান হবে, আমার নবীর আলোচনা হবে, নাম যেটা হোক, সাথে আমি নাম দিয়ে কি করব, আমার রাসূলের আলোচনা হবে, এই মজলিস আমি কেমনে বন্ধ করি? কি কথা কন না কেন? এই মজলিস আমি কেমনে বন্ধ করি? আমার তো লজ্জা করা উচিত, সামান্য পরিমাণে হায়া থাকা উচিত। আপনি ফতোয়া দেন পরে, ফতোয়া বস্তা বেঁধে ঘরের ভিতরে নিয়ে শুয়ে থাকেন মাথার বালিশ বানাইয়া। আহা, মেহবুব নবীজি আল্লাহর সামনে দৌড়াইয়া আরশে মুআল্লার সামনে খোদার কুদরতি কদমের সামনে সিজদায় পড়ে চিৎকার দিবে, ইয়া রব, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। প্রিয় নবী বলতেছেন উম্মত, সেই দিন আল্লাহ আমার কলিজার ভিতরে আল্লাহর প্রশংসার বাক্য এত পরিমাণে দিবে যে আমি যখন আল্লাহর প্রশংসা করতে থাকবো, আল্লাহ আমার দিকে মায়ার নজরে তাকিয়ে বলবে, হে মেহবুব মাথা উঠান, কেন কাঁদেন? আমি তখন বলবো, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের গতি কি হবে? আল্লাহ আদর করে বলবে, হাবিব মাথা উঠান, আমি ওয়াদা করেছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনাকে আমি খুশি করব, কি চান আপনি মাথা উঠান। তখন আল্লাহ নবী বলবেন, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের গুনাহ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, খাতা হয়ে গেছে, ভুল হয়ে গেছে,
আমার উম্মত আজকে আসামি হয়ে গেছে, তখন আল্লাহ বলবে, হাবিব আমি ওয়াদা করেছিলাম আসা আইয়াব আসাকা মাকামাম মাহমুদা, আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করব, সর্বোচ্চ সম্মানের ইজ্জতের আসনে আমি আপনাকে অধিষ্ঠিত করব, সিজদায় পড়ে থাকার জন্য না। মাথা উঠান যান, আপনার উম্মতের ব্যাপারে আমি খোলাসা করে দিলাম, আপনি যা চাবেন আমি তাই দেব। আপনার যত উম্মত হয় আপনি নিয়ে বেহেশতে আগে চলে যান। আপনার আগে কেউ আজকে হামদের পতাকা উঠাইতে পারবে না, আপনার আগে আমার সামনে কেউ কথাও বলতে পারবে না, আপনার আগে কেউ জান্নাতে যেতে পারবে না, আপনার আগে কেউ জান্নাতের দরজা খুলতে পারবে না। আপনি আপনার উম্মত নিয়ে আগে বেহেশতে চলে যান। নবীজি বললেন সেই সময় আমি ৭০,০০০ উম্মত নিব, ওই ৭০ প্রত্যেক ৭০ একজনের সাথে আরো ৭০,০০০ করে আমি নবী উম্মত নিয়ে সবার আগে ফুলসিরাত পার হইয়া আমার উম্মতদেরকে বেহেশতে দিয়ে আসবো। একসাথে বলুন আল্লাহু আকবার, আরো জোরে 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 জোরে। ৯০০ বছর আগে হুজুর গাউসে পাকের আওলাদ এই জমিনে সে কালেমার দাওয়াত দিয়েছেন। মালয়েশিয়াতে ইসলাম গেল আল্লাহর ওলিদের হাত ধরে। মালদ্বীপে মাহফিল করে আসছি, মালদ্বীপে ইসলাম গেল ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর হাত ধরে। রাশিয়াতে ইসলাম গেল আল্লাহর ওলির হাত ধরে। আর্মেনিয়া, জর্জিয়া, বসনিয়া, হার্জেগোভিনাতে ইসলাম গেল খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর হাত ধরে। ওলিরা যেখানে গেল সেখানে ইসলাম আল্লাহ ওলিদের মাধ্যমে পাঠিয়ে দিল। বাংলা ইসলাম আসলো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, বদর শাহ আউলিয়া, 12 আউলিয়া, 360 আউলিয়া, খাজা বাবা আজমিরি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, পাকিস্তানের দাতাগঞ্জ বক্স রাহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য ওলিদের মাধ্যমে এই জমিনে কালেমার দাওয়াত পৌঁছিয়েছে তামাম দুনিয়াতে ওলিদের দিয়া। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীতে ওলিদেরকে দিয়ে আল্লাহ ইসলাম পাঠিয়েছেন, কালেমা পাঠিয়েছেন, ঈমান পাঠিয়েছেন। খুব ভালো করে শুনে যাবেন। সেইখানের মসজিদে আমি নামাজ পড়তে গেলাম, দেখি মসজিদের ইমাম যিনি আজানের আগে মুয়াজ্জিন সালাতু সালাম পড়তেছে, দুরূদ শরীফ পড়তেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। যত বেদাতের ফতোয়া খালি বাংলাদেশেই চলে। নামাজের পরে দোয়া করলেন, ওন্ডা যদিও শাফিঈ, ওন্ডা কি মাযহাবগত তারা শাফিঈ, বুকে হাত বেঁধে তারা নামাজ পড়লেন। মাযহাবগত শাফিঈ নামাজের পরে দোয়া করলেন, এরপরে মিলাদ শরীফ পড়ল। হুজুর গাউসে পাকের আওলাদের মাজার দরবারে আল্লাহু আকবার, সেই সাগরের একটা দ্বীপের ভিতরে প্রত্যেক জুমাতে এবং তাদের রবিবারের দিন ছুটির দিনে হাজার হাজার মুসলমান ওইখানে যায় জিয়ারত করার জন্য। এখনো সেইখানে লঙ্গরখানা চালু আছে, খাবার দাবার চালু আছে, সেইখানে মিলাদ হয়, সেইখানে দোয়া হয়, জিয়ারত হয়, আজানের আগে সালাতু সালাম হয়, নামাজের পরে দোয়া হয়। কোনো ফতোয়া নাই, শুধু ধাক্কা ধাক্কি গুতা গুতি বাংলাদেশে। আরে শাফি বুকে হাত বেঁধে নামাজ পড়ে, শাফি মাযহাবকে ফলো করে। বন্ধু খুব মনোযোগ দিবেন। মালদ্বীপে গেলাম নামাজ পড়তে, তারা শাফি মাযহাব অনুসরণ করে। তারা ইন্দোনেশিয়াতে শাফিঈ, ব্রুনাইতে শাফি, ফিলিপাইন্সে শাফি, থাইল্যান্ডে শাফি, এই অঞ্চলগুলিতে শাফি মাযহাবের প্রাধান্যতা বেশি। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এরপরে আপনার আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, তুর্কিস্তান, এই বেলটা পুরাপুরি তেনারা হলো হানাফি। ইরাকের বাগদাদ থেকে কিছু অংশ শুরু করে হানাফি। আর পৃথিবীতে আফ্রিকা মহাদেশের অধিকাংশ তারা মালিকি। এই জন্য কাবা শরীফে যায় দেখবেন অধিক আফ্রিকানরা হাত ছেড়ে দিয়ে নামাজে দাঁড়ায়। একজন দাঁড়াইলো নাভির নিচে হাত বেঁধে, আরেকজন দেখবেন দাঁড়াইলো বুকের উপরে হাত বেঁধে, আরেকজন দেখবেন কাবা শরীফে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। কাবা শরীফে কোনো গুতাগুতি চলে না, মারামারি চলে না। এইখানে একজন আর একজনকে কয় না, বেটা তুমি হাত ছেড়ে নামাজ পড়লে কেন নামাজ হবে না?
ঠিক কথা কন না, এইখানে এই মাসলা চলে না। একজনে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে, অসুবিধা নেই। আরেকজন বুকে বাঁধছে, তাও অসুবিধা নেই। আরেকজন নাভির নিচে বাঁধছে, তাও অসুবিধা নেই। কিন্তু বাংলাদেশে একদল আছে, সে কোনো মাযহাব মানে না। বাংলাদেশের গ্রুপ, এদের কোনো মাযহাব নাই। তারা বলে আমরা লা মাযহাব। শুনে যান, তারা লা মাযহাব, বুকে হাত বেঁধে নামাজ পড়ে। এদের বিশ্বাস শুনে যান। এদের বিশ্বাস হচ্ছে রাসূল কারীমের আব্বা আম্মা দুইজন জাহান্নামী কাফের। আস্তে কোনকে জোরে বলেন, জোরে জোরে জোরে। যারা রাসূলের আব্বা আম্মাকে কাফের বলতে পারে, সে আপনাকেও কাফের বলতে পারে। আস্তে কোন কেন, জোরে বলেন। সে আপনাকে কি বলতে পারে? কাফের বলতে পারে, বেদাতি বলতে পারে, মুশরিক বলতে পারে। ও ছাতার দিকে আমাদের তাকানো যাবে না। কি টেন্ডেন্সি তাদের দেখেন, আল্লাহ রাসূলের আব্বা আম্মাকে কাফের বানিয়ে দিয়েছে। এখন বলেন আপনারা, ওনাদের ব্যাপারে আমাদের কি ফতোয়া আসবে? আমাদের দেওয়া লাগবে না, ওনাদের ফতোয়া আল্লাহ নিজেই দিয়ে রাখছে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয়, আমার আল্লাহ বললেন লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত। দুনিয়াতেও তারা মালউন, আখিরাতেও তারা মালউন। দুনিয়াতেও মালউন, আখিরাতেও মালউন, কবরেও তারা মালউন। তারা অভিশপ্ত, অভিশপ্ত, অভিশপ্ত। আমি বলি নাই, আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন। কোরআন বলতেছে তারা অভিশপ্ত, অভিশপ্ত, অভিশপ্ত। আল্লাহ এবং তার নবীকে যারা কষ্ট দেয়, আচ্ছা বলেন তো, আপনি যদি এসে আমার সামনে দাঁড়ায় বলেন, এই ফরিদি সাহেব, আপনার বাবার চরিত্র ভালো না, যদিও আমার আব্বার চরিত্র ভালো না, যদি সত্য প্রমাণিত হয়, তারপরেও আমার কাছে খারাপ লাগবে, আমার আব্বা নিয়ে আপনি কথা বলেছেন। আপনার কাছে এসে যদি কেউ বলে, তোমার আব্বা গরু চুরি করেছিল, যদিও সেটা সত্য প্রমাণিত হয়, তারপরেও আপনার কষ্ট লাগবে। কি কথা কর না কেন? ঠিক আছে না? কারণ আপনার বাবা, সে আপনার জন্মদাতা পিতা, যদিও তার জীবনে কোন এক সময় ভুল করছিল, ওই সেই ভুলটাই নেই না আপনাকে যদি বলে, আপনার বাপে তো ওই সেই এক অকাজ করছিল, সেই পাকিস্তান পিরিয়ডে আপনার বাপ অকাজ করছিল, হ্যাঁ, আপনার বাবা রাজাকারগিরি করছিল, তখন আপনার কাছে কষ্ট লাগবে? কষ্ট লাগবে না? কষ্ট লাগবে যে আমার আব্বা সে সময় নিরীহ মানুষদেরকে হত্যা করছে, খুন করছে, মারছে, আপনার কাছে কষ্ট লাগবে। অথবা আপনার বাপ ডাকাত ছিল, তা আপনার আব্বা ডাকাতি করতো, তো আপনার কাছে কষ্ট লাগবে, যদিও ধরেন সত্য। কিন্তু আপনার কাছে যদি কষ্ট লাগে, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন রাসূল করিম, তিনি সৃষ্টির শ্রেষ্ঠ, তিনি পাক পাক, তিনার মতো মহামানবকে আল্লাহ কোন কাফেরের পেট দিয়ে দুনিয়াতে আনে নাই। তিনাকে আল্লাহ ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সিজদাকারীদের মাধ্যম দিয়া, ঈমানওয়ালাদের মাধ্যম দিয়া, পাক ও পবিত্র ব্যক্তিদের মাধ্যম দিয়া আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে এনেছিলেন। অতএব রাসূলকে যারা নাপাক বলবে, রাসূলের আব্বা আম্মাকে যারা কাফের বলবে, জাহান্নামী বলবে, আমি মনে করি সে দুনিয়াতে মালউন, অভিশপ্ত, অভিশপ্ত। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এরাও বাতিল। জোরে বলেন, এরা কি? জোরে বলেন, এরা কি? কেউ বেজার টেজার হয়ে না, ওই দলের থাকলে মন খারাপ করেন না ভাই। আপনার মন খারাপ করার জন্য বলতেছেন আপনি, ভাই আমার দায়িত্ব আপনাকে বোঝানো, মানা না মানা। আমাদের দেশে বহু সনাতনী আছে, অনেক ওয়াজ শুনে সনাতনীরা ওয়াজ শুনে চলে যায়, কিন্তু বিশ্বাস করে না। কথা ঠিক আছে না? পৃথিবীতে বহু খ্রিস্টান আছে, আমাদের ধর্ম সম্পর্কে জানে, কিন্তু বিশ্বাস করে না। আবু জেহেল জানতো রাসূল করিম শেষ নবী, কিন্তু কখনো মানতো না, কখনো সে মানে নেই। আবুল আহাব জানতো আমার ভাতিজার নবী, কিন্তু তারপরে রাসূল করিমকে পাথর নিক্ষেপ করেছিল। প্রিয় ভাই, তো অনেকে জানে, বুঝে, কিন্তু বিশ্বাসে আসে না। কেন? দুনিয়াবি চিন্তা, সাংসারিক ঝামেলা, এলাকা ভিত্তিক পরিবেশে, রাজনৈতিক পরিবেশে নানাবিধ চিন্তা করতে করতে শেষ পর্যন্ত নবীজির চাচা আবু তালিবের মতো ঈমান হারা হয়ে কবরে চলে যায়। আবু তালিবকে রাসূল বলেছিলেন, চাচা শুধু একটা বার আপনি পড়েন,
একটা বার আপনি পড়েন। এর ভিতরে আবু জাহেল বড় শয়তান ছিল। এই শয়তানটা কি করছে জানেন? রাসূল করিমের চাচার সামনে যে চুপচাপ যে বসে রয়েছে, যদি মৃত্যুর আগে একবার পড়ে ফেলে তাহলে আমাদের মক্কার ইজ্জত চলে যাবে। আবু জাহেল একেবারে কাছে বসে রয়েছে। প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলতেছিলেন, চাচা আপনি মেনে নেন। আবু জাহেল পাশে থাকার কারণে রাসূল করিমের চাচা আবু তালিব বলেন, ভাতিজারে এখন যদি আমি কালেমা পড়ি, আমি জানি তুমি আল্লাহর পক্ষ থেকে আসছো, কি যদি তোমার কালেমা এখন পড়ি তাহলে ওই যে ওরা বসে রয়েছে, ওরা বলবে আমি মরার আগে মৃত্যুর ভয়ে আমি এই আগে কিছু বলি নাই, এখন মরার সময় আমি কাপুরুষ হয়ে বইলে কালেমা পড়ে কবরে চলে গেছি, ওরা আমাকে কাপুরুষ বলবে। এই চিন্তা চেতনার কারণে তিনি প্রকাশ্য কালেমা পড়তে পারেন। আখিরাত কি হবে আমি জানি না, সেটা আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা হবে। আমি ওনার ব্যাপারে কোনো ফয়সালা দেব না, আমি ওনার ব্যাপারে নীরব আছি। ফয়সালাটা আল্লাহ এবং তার রাসূলের। জিন্দেগিতে বহু সময় রাসূলের খেদমত তিনি করেছেন। ইয়া রাব্বি, ওনার মতো রাসূলের খেদমত, নবীকে দরদ আর কেউ করতে পারে না। প্রিয় নবীর সারা জিন্দেগির দুঃখের সাথে ছিলেন নবীজির চাচা আবু তালিব। এত বড় দুঃখের সাথে রাসূলের জীবনে আর কেউ ছিল না। যদি উনি কালেমা পড়েই কবরে চলে যাইতেন তাহলে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি উনিই থাকতেন। কারণ উনি এত পরিমাণে রাসূলের খেদমত করেছেন যে নবীজিকে কাঁধে করে, পিঠে করে, কোলে করে ঘুমিয়ে থাকছেন, গোসল করিয়েছেন, খাবার খাওয়াইছেন। নিজের কাছ থেকে কখনো জুদা করেন নাই। ওনার শাশির কাছেও কখনো রেখে যান নাই, যে অনেক সময় শাশির কাছে রেখে গেলে শাশি মারতে টানতে পারে, খাবার টাবার নাও দিতে পারে। সফরে চলে গেলে চাচা নিজে কোলে করে নিয়ে যেতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। নিজের বাবু সন্তানকে এতটা আদর করতেন না যতটা আদর রাসূল করিমের চাচা আবু তালিব রাসূলকে করতেন। পৃথিবীর যত দূরে ব্যবসা করতে যাইতেন নিজের সাথে করে নিয়ে যেতেন, যে আমার এতিম ভাতিজা আমি কারো হাতে দেব না, আমার সাথেই থাকবে। নিজে গোসল করাইতেন, নিজে কাপড় পরাইতেন, নিজে খাওয়াইতেন, নিজে ঘুম পড়াইতেন। হাঁটতে না বললে কাঁধে করে হাঁটতেন। প্রচুর মরুভূমির পথ, শত শত মাইল, হাজার মাইলের রাস্তা নিজের কাঁধে করে নিয়ে হাইটা হাইটা মরুভূমির ভিতর দিয়ে রাসূলকে নিয়ে গেছেন। আহা, উনি যদি প্রকাশ্যে কালেমা পড়ে যাইতেন তাহলে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি উনি থাকতেন। কারণ রাসূলকে এত পরিমাণে খেদমত কাঁধে করে নিয়ে, কোলে করে নিয়ে, বুকে করে নিয়ে আর কারো সুযোগে নসিব হয় না, আর কারো নসিব হয় না। এত মহব্বত করা আর কারো নসিব হয় না। এত ভালোবাসাটা এই উম্মতের আর কারো নসিব হয় না। উনি যেইভাবে খেদমত করেছেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব ভালো করে শুনে যাবেন। রাসূল করিমের চাচা আবু তালিব এত পরিমাণে খেদমত করেছিলেন, যদিও আল্লামা ইমাম সুয়ুতি আল হাবিলিল ফতোয়া আল মুজাল্লাদুস সানি এই খণ্ডের ভিতরে একটা ঘটনা লিখেছেন। মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা, নবীজির আব্বা আম্মা জান্নাতি নাকি জাহান্নামী 700 বছর আগে তিনি সমাধান দিয়েছেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তৎকালীন সময়ে 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাব ওনার মুখস্থ না ছিল। দুনিয়ার এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাব ইমাম সুয়ুতির মুখস্থ না ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দুনিয়ার এমন কোন হাদিসের কিতাব নাই যে কিতাব ওনার মুখস্থ না ছিল। অথচ ওনার মতো মুহাদ্দিস মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কিতাব লিখেছেন। আর যারা বুখারী শরীফ ঠিক মতো বুঝেই না তারা মিলাদুন নবীর বিরোধিতা করে। কথা বলেন না কেন? যারা মিলাদুন নবী বুঝেই না, বুখারী শরীফ যারা বুঝে না ঠিক মতো, তারা মিলাদুন নবীর বিরোধিতা করে। আর যার বুখারী শরীফ সহ দুনিয়ার সমস্ত হাদিসের কিতাব যাদের মুখস্থ ছিল, তারা মিলাদুন নবীর পক্ষে দলিল দিয়ে কিতাব লিখে গেছে। কি আশ্চর্য, কি আশ্চর্য দুনিয়াতে! দেখেন আপনি, একটু ভাবেন তো, চিন্তা করেন তো। এই জন্য দুনিয়াতে যত শাফিঈ মাযহাবের মানুষ আছে, অধিক শাফিঈ মাযহাবরা মিলাদুন নবী ঘটা করে পালন করে। আপনি মালয়েশিয়াতে যাবেন, রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী হয়। আপনি ব্রুনাইতে যাবেন, রাজা নিজে মিলাদুন নবীর জুলুসে রাস্তায় বের হয়ে আসে। মারহাবা বলবেন না? হ্যাঁ, ইন্দোনেশিয়াতে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী পালিত হয়।
শাফিরা মিলাদুন নবী পালন করে, কারণ শাফি মাযহাবের ছিলেন ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতি। ওরা ওনাকে খুব সম্মান করে, উনি শাফি মাযহাবকে ফলো করতেন। ইমাম সুয়ুতি, ভালো করে শুনে যান। তো ইমাম সুয়ুতি মাসালিকুল হুনাফা বিওয়ালিদিল মুস্তাফা, নবীজির আব্বা আম্মা জান্নাতে নাকি জাহান্নামী, এই ব্যাপারে কিতাব সমাধান দিয়ে গেছেন। অতএব রাসূলের আব্বা আম্মাকে কেউ যদি জাহান্নামী বলে, তাহলে আমরা বুঝবো তারা মালউন, তারা ইহুদিদের সর এবং দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? ও আসছে আমাদের ঈমানকে চুরি করার জন্য। এই জন্য আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আর কোন নাজাতের রাস্তা, একসাথে বলেন নাজাতের রাস্তা নেই, কোন রাস্তা নেই। মনে রাখবেন, কোন রাস্তা নেই। রব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা ওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। তারা কারা? ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুনের তাফসীর করতে যাইয়া নবীজির চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যার মাজার শরীফ হলো তায়েফে, হাজী সাহেবরা তায়েফে যাওয়ার সময় হযরত ইবনে আব্বাসের মাজার জিয়ারত করে যায়, অথবা আসার সময় জিয়ারত করে। বিশ্ববিখ্যাত মুফাসসির, যিনি কোরআন সবচেয়ে বেশি বুঝনেওয়ালা, আল্লাহর নবীর পরে যিনি কোরআন বেশি বুঝতেন, তিনি হযরত ইবনে আব্বাস। একসাথে বলবেন না মারহাবা? আল্লাহর নবীর পরে, জোরে বলেন, আল্লাহর রাসূলের পরে কোরআন যিনি বেশি বুঝতেন, তিনি হযরত ইবনে আব্বাস। অতএব ওনার তাফসীরের পরে দুনিয়াতে আর কারো তাফসীর লাগে না, দুনিয়াতে আর কারো তাফসীর বুঝতে হবে না, উনি নিজে যা তাফসীর করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, তারা অন্য কোন জামাত না। কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে নূরের মিম্বরে নূরের চেহারাতে যারা বসে থাকবে, তারা কারা? ওহুম আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে তাকান, ভালো করে বুঝুন। 1450 বছর আগে রাসূলের সাহাবী বললেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত। একসাথে বলবেন না মারহাবা? না আরো জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। না জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে সাহাবীদের ভিতরেও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চর্চা ছিল। জোরে বলেন, সাহাবীদের ভিতরেও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার চর্চা ছিল। যদিও সাহাবা ইকরামের ভিতরে কোনো বেআকিদার সাহাবী ছিলেন না, কিন্তু তারপরেও তাদের ভিতরেও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার চর্চা ছিল। তাহলে এই জামাত নতুন কোন জামাত না, এই জামাত আল্লাহ এবং সাহাবী এবং আউলিয়া ইকরামের জামাত। কথা বলেন ঠিক না বেঠে? ভালো করে বুঝিয়ে দিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এর পরের অংশে কোরআনে বলা হলো তাসওয়াদ্দু উজুহুন, আরেক দল মানুষের চেহারা থাকবে মলিন, দেখলে বোঝা যাবে তারা জাহান্নামী, মন বেজার করে তারা বসে থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ওহুম আহলুল বিদআ ওয়াল গুমরা, তারা হলো বেদাতি দল, তারা গুমরাহি দল। আল বিদআতু ফিল ইতিকাদ, আকীদাগত বেদাত। আর একটা বেদাত হলো আল বিদআতু ফিল আমাল, আমলি বেদাত। আমলি বেদাত কি? আমাদের দেশে যারা আমরা সাধারণত দোয়া করি, তারা বলে দোয়া বেদাত। আসতে বলেন না নাউজুবিল্লাহ। তারা বলেন দোয়া বেদাত। আসলে দোয়া বেদাত না, দোয়াটা হলো সুন্নাত। দুরূদ শরীফ আমরা মিলাদে পড়ি, দুরূদ পড়া বেদাত না, দুরূদ পড়া হলো সুন্নাত। কোরআন তেলাওয়াত করি,
কোরআন খতম দেই, কোরআন খতম দেওয়া বেদাত না, কোরআন খতম দেওয়া সুন্নত। তারা সুন্নতকে বেদাতে পরিণত করেছে। কবর জিয়ারত করা সুন্নত, মাজার জিয়ারত করা সুন্নত, সুন্নত থেকে তারা বেদাত ফতোয়া দিয়া আর মুসলমানদের থেকে আমল থেকে যারা সরাইতে চায়, আমরা সুন্নিরা কখনো সেটা মেনে নেব না। কথা বলেন ঠিক কিনা? ওলিদের জিয়ারত কি চলবে না বন্ধ হবে? একসাথে বলেন, চলবে না বন্ধ হবে? মনে রাখবেন, ওলিদের দরবার রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত না। কোন ওলিদের দরবার, ওলিদের বারগাহ, ওলিদের মাজার রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত না। তারা রাষ্ট্রের অধীনে থাকেন না, বরং রাষ্ট্রের প্রধানরা তাদের অধীনে চলতো। একসাথে কোন আল্লাহু আকবার। মোগল সাম্রাজ্য তারা ওলিদের কর্তৃক চলতো। সালতানাত, নবাবিরা ওলিদের কর্তৃক তারা নিয়ন্ত্রিত হতো। উসমানীয়রা, হাতিমীয়রা, সেলজুকেরা, খাওয়ারিজম, উমাইয়া, আব্বাসীয়রা ওলিদের কর্তৃক তারা নিয়ন্ত্রিত হতো। তারা কর্তৃক ওলিরা নিয়ন্ত্রিত হতো না। এই জন্য ইমাম আবু হানিফা জীবন দিয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাজা বাদশাদের কাছে জীবন দিয়েছেন, কিন্তু রাজা বাদশাদের কাছে মাথা নত করেন নাই। একসাথে বলবেন না মারহাবা? পৃথিবীর বহু ওলিরা যিনারা হিজরত করে চলে গেছেন, ইমাম বুখারী রাজা বাদশা কর্তৃক আক্রান্ত হয়ে অপদস্থ হয়ে দেশ ছেড়ে তিনি ইন্তেকাল করেছেন। পৃথিবীর বহু ওলিরা রাজা বাদশা কর্তৃক অপদস্থ হয়েছেন, কষ্ট পেয়েছেন, কিন্তু তারা রাজা বাদশাদের কাছে মাথা নত করেন নাই। কোন ওলিরা রাজা বাদশাহী তারা নেন নাই, কিন্তু রাজা বাদশাদের গোলামি করেন নাই। কথা বলেন ঠিক না বেটা? এজন্য কোন ওলিরা রাজা বাদশা কর্তৃক নিয়ন্ত্রিত না। এজন্য ওলিদের দরবার কিয়ামত পর্যন্ত চলবে। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, বর্তমান বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে 50 বছর পরে নাও থাকতে পারে। কি কথা কন না কেন? 50 বছর আগে কি রাজনৈতিক দলগুলি ছিল? একটাও ছিল না। কথা কন না কেন? একটাও ছিল না। গতানুগতিক এই রাজনৈতিক দলগুলি 50 বছর আগে একটাও ছিল না, অথবা 100 বছর আগে একটাও ছিল না। স্বাধীনতার আগে কিছু দল ছিল অথবা পরে ছিল, কিন্তু 100 বছর আগে একটাও ছিল না। তখন ছিল সব ব্রিটিশ, একবারে নীল দল, কোনো দল নাই, ব্রিটিশদের শাসন। তার আগে ছিল নবাবী, তার আগে ছিল সুলতান, তার আগে ছিল মুঘল আমলে ওলিরা ছিল, সুলতান আমলে ওলিরা ছিল, নবাবিতে ওলিরা, ব্রিটিশও ওলিরা, পাকিস্তান পিরিয়ডে ওলিরা, বাংলাদেশ আমলে ওলিরা, এরপরে ওলিরা, কিয়ামত পর্যন্ত ওলিরা থাকবে। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। এইগুলি দুনিয়ার সমস্ত শক্তি মিলে ইচ্ছা করলে, চেষ্টা করলেও দুনিয়ার থেকে কোনোদিন মিটাইতে পারবে না। এটা আল্লাহর ওয়াদা। কথা বলুন ঠিক না বেটা? ওলিরা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। বিশ্বাস হয় না আপনাদের? কোরআনে বিশ্বাস হয়? একসাথে বলেন হয়? জোরে বলেন হয়? কোরআন কিয়ামত পর্যন্ত তার বিধান পৃথিবীতে চলমান থাকবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা চিন্তিত হবে না, তারা ভয় পাবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? পৃথিবীর কোনো ওলির কোনো চিন্তা নাই। এই জন্য একটা কথা মনে রাখবেন, তামাম পৃথিবী ভরেও যদি বাতিল ভরে যায়, তামাম পৃথিবী জুড়ে যদি বাতিল প্রতিষ্ঠিত হয়ে যায়, কিন্তু দেখবেন কোথাও না কোথাও একজন শাহজালাল দাঁড়িয়ে যাবে, কোথাও না কোথাও বদর শাহ আউলিয়া দাঁড়িয়ে যাবে, কোথাও না কোথাও হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রুহানি সন্তান দাঁড়িয়ে যাবে, কোথাও খাজা বাবা আজমিরি রুহানি সন্তান দাঁড়াবে, কোথাও বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রুহানি সন্তান দাঁড়াবে, কোথাও মুজাদ্দিদ আল ফুসানি সেরহিন্দি রুহানি সন্তান দাঁড়িয়ে যাবে, কোথাও শাহজালাল ইয়ামিনী রুহানি সন্তান দাঁড়াবে, কোথাও বারওয়ালিয়া রুহানি সন্তান দাঁড়াবে, কোথাও না কোথাও কোনো ওলির আল্লাহর রুহানি সন্তান দাঁড়িয়ে যাবে। আর ওনারা দাঁড়িয়ে থাকার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দ্বারা করবো না, আল্লাহ নিজে দ্বারা করবে। আর এই জামাত ভোটাভুটি দিয়ে নির্বাচন দিয়ে হয় না, এই জামাত আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এই জামাত আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। মদিনাওয়ালা তাদেরকে রাস্তা বাতলায় দেন,
সরাসরি মদিনা থেকে, সরাসরি মদিনাতুল মুনাওয়ারা থেকে এই জামাত পরিচালিত হয়। এটা আমার আপনাদের মাধ্যম দিয়ে হয় না, মদিনা ওয়ালার থেকে সরাসরি জামাত পরিচালিত হয়। কিয়ামত পর্যন্ত মদিনা ওয়ালার মাধ্যম দিয়ে জামাত কিয়ামত পর্যন্ত পরিচালিত হতে থাকবে। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। এই জন্য বলছি গতানুগত বহু জামাত আসবে, ধ্বংস হয়ে যাবে, মিশে যাবে, হারিয়ে যাবে। বহু রাজনীতি আসবে, মাটির সাথে মিশে যাবে, নাই হয়ে যাবে। কিন্তু কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাহারাওয়ার্দিয়া, নিজামিয়া, কোনো না কোনো মাধ্যম দিয়ে আল্লাহর ওলিরা দুনিয়াতে তাদের তরিকাকে জিন্দা করে রাখবে। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। মানুষ দেখবেন যে পিঁপড়ার শাড়ির মতো তাদের কাছে চলে যায়। পারমাণবিক বোমা মেরে ফিরাইতে পারবে না, পারমাণবিক বোমা দিয়ে ফিরাইতে পারবে না। বলে কারণ কি? তাদের কাছে রুহের শক্তি থাকে। কিসের শক্তি? না আসতে বলেন না, জোরে বলেন, কিসের শক্তি? রুহের শক্তি তাদের কাছে থাকে। এই রুহের শক্তির কারণে কিয়ামত পর্যন্ত তাদের জিয়ারত চলমান থাকবে। শাহজালাল ইয়ামানি 750 বছর আগে ঘুমিয়েছেন, ওনার জিয়ারত এখনো আছে। কথা কন না কেন? আছে না নাই? আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। অতএব কেউ যদি ভাবে যে আমরা ক্ষমতা আসলে বাংলাদেশে কোনো মাজার আর দরবার রাখবো না, তারা ভালো করে শুনে রাখেন, জীবনে স্বপ্ন দেখবেন কিন্তু ক্ষমতা দেখবেন না। না, শুধু স্বপ্নই দেখবেন, ক্ষমতা কোনোদিন দেখবেন না। কারণ ক্ষমতা ওনাদের দোয়ার কারণে হয়। যাদের মাজার ভাঙতে চান ওনাদের দোয়ার কারণে ক্ষমতা হয়, আর ওনাদের বদদোয়ার কারণে ক্ষমতা থেকে বিতাড়িত হয়। না, আপনি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক, এর কোনো দলিল আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো না, দেখাইতে পারবো না। এই জগতই ভিন্ন, কাজও ভিন্ন, মিটিংও ভিন্ন, জায়গাও ভিন্ন। এই সমস্ত মজলিস এইগুলি চলে না। মনে রেখে, ভালো করে মনে রেখে। প্রিয় উপস্থিতি, খুব ভালো করে শুনে যান। এই জন্য বলছি, আপনারা আমাকে দিয়েছেন আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর, আহলুস সুন্নাত ওয়াল জামাত তো সবাই দাবি করে, এখন অনেকেই দাবি করে। যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরাও তো আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। যারা ওই আপনারা আমিন আসতে বলে তারাও তো আহলুস সুন্নাত ওয়াল জামাত। যারা মিলাদ কিয়াম মানে না তারাও তো আহলুস সুন্নাত ওয়াল জামাত। যারা দোয়া মানে না এরাও তো আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। তো আহলুস সুন্নাত ওয়াল জামাত হক কোনটা? প্রশ্ন আছে না? আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত কোনটা আসল? এই একই প্রশ্নটা হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুকে করা হয়েছে যে হুজুর হক দল কোনটা? তো ইমাম জয়নুল আবেদিন বলেছেন আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইমাম জয়নুল আবেদিনকে জিজ্ঞেস করা হলো, সবাই যে সময় আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করবে তখন মূল আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা? তখন ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু উত্তর দিয়েছিলেন, যাদের কলিজাতে ইশকে রাসূল বেশি থাকবে তারাই অরিজিনাল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই একসাথে বলেন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, বুঝে যাবে। সবাই দাবি করবে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। যার ভিতরে ইশকে রাসূল বেশি থাকবে তিনিই অরিজিনাল আহলুস সুন্নাত ওয়াল জামাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইশকে রাসূল দিয়ে পরিমাপ হবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। প্রিয় উপস্থিতি হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াতাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম। আল্লাহ ডাক দিবেন, হে আমার বান্দারা, হাশরের ময়দানে মন বেজার করে, দিল বেজার করে তোমরা কেন বসে আছো? তোমাদের চেহারা মলিন কেন আজ? ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম। তোমাদের মন আজকে বেজার কেন? কিসের জন্য তোমরা বেজার হয়ে আসো? সেই সময় আল্লাহ বলবেন, তোমরা ঈমান আনার পরে বেঈমান হয়ে গিয়েছিলা। ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম। ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়েছিলা। ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন।
যাও, আজকে আমি আল্লাহর দরজায়, তোমাদের কোনো জায়গা হবে না, যাও জাহান্নামে চলে যাও, যাও জাহান্নামে চলে যাও, আমি আল্লাহর স্থানে তোমাদের কোনো জায়গা হবে না। তোমরা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছো, ঈমান আনার পরে ঈমান হারা হয়ে চলে আসছো, যাও আজকে তোমাদের কোনো জায়গা হবে না, তোমরা আজকে জাহান্নামে চলে যাও। সেই দিন বেআকিদার লোক যারা, যারা বদ আকীদা বাতিল, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। শুধুমাত্র আকীদা বিনষ্ট হওয়ার কারণে তারা জাহান্নামে, ঈমান নষ্ট হয়ে যাবার কারণে তারা জাহান্নামে চলে যাবে। বর্তমান ইরানে এক দল আছে, তারা আজানের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নাম উচ্চারণ করে আজান দেয়। ভাইজান, এটা নিকৃষ্ট বেদাত। ভাইজান, আজানের শব্দের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নাম লেখে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে তারপরে সাক্ষী দেয় আশহাদু আলী খলিফাতুল্লাহ, আলী খলিফাতুর রাসূলুল্লাহ বলে তারা সাক্ষ্য দিয়ে থাকে। আজানের সাথে হযরত আলীর সাক্ষ্যটাকে তারা যোগ করায় দিয়েছে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, তিনজন সাহাবীকে তারা গালিগালাজ করে, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে তারা গালিগালাজ করে। ভাইজান, এইভাবে তারা বেঈমান হয়ে গেল, আহলুল কোরআন বেঈমান হয়ে গেল। এরকম বদ আকীদা, বদ মাযহাব দিয়ে তাম দুনিয়া ভরে গেল। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কাছে মুসলমানরা নিরাপদ, ইসলাম নিরাপদ, এবং সুফিদের কাছে, ওলিদের কাছে তাম দুনিয়ার ইসলাম ছিল সারা জীবনের জন্য নিরাপদ। আপনি যদি ইতিহাস ঘেটে ঘুরে দেখেন, এই বঙ্গদেশে যারা, এই বঙ্গদেশের এক সময় যারা রাজা বাদশা ছিল, তারা ছিল দুনিয়া লোভী, তারা ক্ষমতা লোভী, তারা পয়সা লোভী ছিল, তারা ছিল নারী লোভী। মোগল সাম্রাজ্য দেখেন, নবাবী আমল দেখেন, সালতানাত আমল দেখেন, আপনি যদি উমাইয়া রাজবংশ দেখেন, উমাইয়া রাজবংশের ভিতরে একটা মাত্র রাজবংশের শাসক তিনি ছিলেন একনিষ্ঠ, তার নাম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু। তিনি ব্যতীত উমাইয়াদের যত বাচ্চা ছিল, সব বাচ্চা ছিল রক্ত পিপাসু, ক্ষমতা লোভী, নারী লোভী। এরপর আপনি যদি আব্বাসীয়দের মধ্যে আপনি দেখেন, আব্বাসীয়দের ভিতরে অধিক বাচ্চারা ছিল নারী লোভী, বেঈমান প্রকৃতির। একজন বাচ্চা ছিলেন আল্লাহওয়ালা, তেনার নাম খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি। তেনার স্ত্রী জুবাইদা। যদি কখন আপনি হেরেমে চলে যান, যদি আরাফাতের ময়দানে যান, আরাফাতে একটা আপনি নহর পাবেন, এই নহরের নাম নহরে জুবাইদা। এখনো সেই নহরে জুবাইদা আছে। আরাফাতের হাজীদের জন্য 1000 বছর আগে এই বাদশার স্ত্রী, তিনি হযরত জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা, তিনি 25 মাইল লম্বা করে একটা নহর কেটে দিয়ে হাজীদের পানির খেদমত তিনি করে গিয়েছিলেন নহরে জুবাইদা দিয়া। বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। উসমানীয় সাম্রাজ্যের ভিতরে যদি আপনি রাজা বাদশা দেখেন, মাত্র 2 জন বাদশা ছিলেন আমলদার। একজন উসমান গাজী, এরপরে যিনি ছিলেন তেনার নাম সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ। এছাড়া আমি আর কাউকে ভালো দেখি না। এরপরে যদি আপনি ফাতিমা দেখেন, তারা ছিলেন শিয়া। এরপর আপনি যদি সেলজুক দেখেন, সেলজুকের শুধু প্রথম বাদশা যিনি ছিলেন মালিক শাহ, তিনি ব্যতীত এরপরে যারা আসছিলেন সব ছিলেন দুনিয়া লোভী। শুধু মালিকুল মুলক ছিলেন নিজামউদ্দিন। একমাত্র তিনার সময় হযরতে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ, তিনি বাতিলদের বিরুদ্ধে তিনি একমাত্র জিহাদ করেছিলেন। সেলজুকদের ভিতরে অধিকাংশ দুনিয়া লোভী, ক্ষমতা লোভী। আপনি যদি দেখেন খাওয়ারিজম, আপনি খাওয়ারিজমদের ভিতরে অনেকেই ছিল দুনিয়া লোভী। এইরকম সবাই কোনো না কোনো লোভী ছিল, সম্পদ লোভী, দুনিয়া লোভী। তাদের মাধ্যম দিয়ে ইসলামের তেমন কোনো খেদমত হয় নাই। ইসলামের খেদমত কারা করলেন? পায়ে হেঁটে হেঁটে, বজ্রায় চড়ে চড়ে, দেশ দেশান্তরে যাইয়া, কাফেরদের ভিতরে ঢুকে, অবিশ্বাসীদের কাছে যে কালেমার দাওয়াত জেনে দিলেন তিনি আল্লাহর ওলি। একা খাজা বাবা আজমেরি, একা তিনি 90 লক্ষ মুসলমানকে তিনি কালেমা পড়ায়া, 90 লক্ষ বেঈমানকে তিনি কালেমা পড়ায়া মুসলমান বানিয়েছিলেন। একবার আওয়াজ তুলে ধরে বলা যাবে কি মারহাবা। আমি একটা পরিসংখ্যান আপনাদের কাছে দিয়ে যাই। বাংলাদেশে মাহফিল হয় কত বলতে পারবেন? সারা বাংলাদেশে হাজার হাজার মাহফিল হয়। সারা বাংলাদেশে এক বছরে যত মাহফিল হয়, সারা পৃথিবীতে এত মাহফিল হয় না।
সারা বাংলাদেশে যত মাহফিল হয়, সারা পৃথিবীতে এত মাহফিল কোন দেশে হয় না। এক বাংলাদেশে যত মাহফিল হয়, সারা পৃথিবী ব্যাপী এত মাহফিল হয় না। কিন্তু বাংলাদেশের মসজিদে জুতা চোর কি আসতে কোন খেজরে বলেন, বাংলাদেশের মসজিদে জুতা চোর, এদেশের মসজিদে জুতা চোর। মাহফিল কিন্তু কম হয় না, ওয়াজ কিন্তু কমই না, জুতা চোরও কমবে। হ্যাঁ, জুতা চোর কমবে। এই যে পানিটা খাবেন, এটা 1 নম্বর না 2 নম্বর বিশ্বাস করা মতো মুশকিল, অনেক মুশকিল। দুধ প্যাকেট করে আসছে, এটা কি ঠিক মতো আছে না মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বিশ্বাস করা মুশকিল। ওষুধ আপনি খাবেন, বড় মুশকিল হয়ে গেছে কোনটা 1 নম্বর আর কোনটা 2 নম্বর বুঝার কায়দা নেই। বিষ খাবেন, এই বিষের ভিতরে ভেজাল, ইদানিং বিষ খেলেও মানুষ মরে না, এর ভিতরে ভেজাল ঢুকছে। বুঝতে পারছেন, মেড ইন বাংলাদেশ খুব মারাত্মক, মেড ইন বাংলাদেশ খুব মারাত্মক। একটা বিমানবন্দরের গোডাউন ঘুরে গেল, একটা বিমানবন্দরের সিক্রেট জায়গা, সিক্রেট, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ডলারের মূল্যের মাল বাংলাদেশের প্রাণ জমা হয়ে থাকে। কয়েক লক্ষ কোটি টাকার মাল কয়েক ঘন্টার ভিতরে পুড়িয়ে নিঃশেষ হয়ে গেল, পানি মারার মতো কোনো সিস্টেম নেই। বুঝতে পারছেন? তাহলে আপনি কোথায় নিরাপদ আছেন? হসপিটালে না ঘরে না বাইরে? চিন্তার কোনো শেষ নেই। আমি মালদ্বীপের ফুলে মালের ভিলা কলেজে মাহফিল শেষ করার পরে ছেলেরা বললো, হুজুর আপনি আসছেন, চলেন রাতের হাওয়া খাওয়াই নিয়ে আসেন। বলে চলো যাই। তো সাগরের পারে ফুলে মালে, নাম শুনলে হাসবেন, ফুলে মালে অর্থাৎ মালে হচ্ছে রাজধানী, ফুলে হচ্ছে আপনার রাজধানীর পরে আরেকটা, ওখানে পোর্ট আছে নতুন আরেকটা শহরে। তো মাঝখানে একটা ব্রিজ আছে সাগরের উপর, এই ব্রিজ চাইনিজরা করে দিছে। ব্রিজের উপরে খুব সুন্দর বাতাস আসে রাত্রিবেলা, চমৎকার সাগরের বাতাস, খুব মজা লাগে। তাহলে আমাকে নিয়ে চলে। তো যেতে 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 দেখি মেয়েরা হেঁটে হেঁটে যাচ্ছে, মহিলারা যার যার মতো হাঁটতেছে। মেয়েরা, আমি বললাম এত মেয়ে এত রাত্রিবেলা হাঁটে, এদেশের পুরুষরা কি দলিলে যায় না? আমাদের বাংলাদেশে যেমন দর্শন হয়। হুজুর একটা মহিলা কি কেউ জিজ্ঞাসা করবে না, ধরবে না, এদেশের আইন খুব কড়া। আর যদি বাংলাদেশ হইতো, তাহলে বাংলাদেশ হলে এটা কোয়া লাগতো না। বুরকা পরাও একটা মেয়ে রাত 8টার পরে যদি আপনি ছেড়ে দিয়ে বলেন যে তুমি একা একা চট্টগ্রাম যাও, তো বাবার কলিজায় আর পানি থাকবে না যে মেয়েটা চট্টগ্রাম গেল না হারিয়ে গেল। কথা কোন ঠিক কিনা? এটাই বাংলাদেশ, 18 কোটি মুসলমানের দেশ, কালেমা ফান্নেওয়ালাদের দেশ, কোরআন শিখনেওয়ালাদের দেশ, মাহফিল দেনেওয়ালাদের দেশ, ওয়াজ করনেওয়ালাদের দেশ, এদেশের আলেমদের দেশ। এদেশে ওলি আউলি এত পরিমাণে আসছে, পৃথিবীর কোন অল্প ভূখণ্ডের ভিতরে এত ওলি গেছে আমার জানা নাই। যত ওলি এদেশের মাটির ভিতরে ঘুমিয়ে আছে, তারপরে এদেশের সিটারি, বাটপারি, দুর্নীতি, চুরি, খুন, খারাপি, রাহাজানি, ধর্ষণ এদেশ থেকে এখনো বন্ধ হয় নাই। তার মানে এখন আমরা মানুষই হতে পারি নাই। না, মানুষই হতে পারি নাই। মুসলমান তো ঘরের কথা, মানুষই হতে পারে, মানুষই হতে পারে। মানুষই হতে পারে। মাঝে মধ্যে চিন্তা করেন যে কোন দেশে বাস করি, এই বাতাসের ভিতরে প্রয়োজন আছে উপস্থিতি। ভাই আমার, দুঃখের সাথে কথাগুলি বলতেছে, ভালো করে শুনে যান। যে দেশে রাত 2টা, 3টা, 4টার সময় একটা মেয়ে রাজধানীর সাগরের পারে নিরাপদ, আর আপনার সে দেশে একটা ঘরের ভিতরে নারীর নিরাপদ তাহীনতার ভিতরে থাকে। কাল ভিডিওতে দেখলাম 70 এক বৃদ্ধকে পর্যন্ত ধর্ষণ করছে দেশের মানুষ। কুকুরের চাইতে নিকৃষ্ট, শুয়োরের চাইতেও নিকৃষ্ট। কথা কর না ঠিক কেন? কুত্তা শুয়োরের চাইতেও নিকৃষ্ট। আমি আর কুত্তারও একটা ধর্ম আছে, কুত্তারও ধর্ম আছে। কুত্তাও তার আল্লাহর দেওয়া নির্দিষ্ট আইন মেনে চলে। বলার তো কোনো ভাষা নেই। কালকে খবরে দেখলাম লাশ কাটার ঘরে মুর্দা লাশ ধর্ষিত হয়েছে মহিলা। আপনি বুঝবেন এই দেশ, হ্যাঁ, কল্পনা করে যে গা শিহরে ওঠার মতো।
বললাম কি, শুয়োর আর কুত্তার চাইতে নিকৃষ্ট। ভাবলে আপনার গা শির উঠবে যে কোন দেশে বাস করে না। যে দেশের মানুষ কবর থেকে লাশ উঠে আগুন দিয়ে পুরা, ভাষায় প্রকাশ করা যায় নাকি এগুলি? কতটা ডিমেনশন! 360 জন অলি আসছে, 12 জন অলি আসছেন, হাজারে হাজারে অলি যেই মাটির নিচে ঘুমিয়ে আছেন। একটা ছোট্ট জনপদের ভিতরে হাজারে হাজারে লক্ষ লক্ষ অলি মাটির নিচে ঘুমিয়ে আছেন। লক্ষ লক্ষ অলির এদেশের মানুষদেরকে রাস্তা বাতলিয়েছেন, পথ দেখিয়েছেন। তারপরে দেশের মানুষের হেদায়েত হয় না, এদেশের মানুষের হেদায়েত হয় না, এদেশের মানুষের বুঝ হয় না। উপস্থিতি কবে আমরা চেঞ্জ হবো আমরা জানি না। যত দিন যাচ্ছে তত শুধু ডিভোর্স, যত দিন যায় তত ডিভোর্স, যত দিন যায় তত ডিভোর্স। সময়ের স্বল্পতা, দীর্ঘ আলোচনা, মূল আলোচনার দিকে ফিরে যাব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কথা বলেছিলেন, আকীদার উপর আপনাদেরকে শোনাইলাম। দ্বিতীয় চ্যাপ্টার আছে আমার শাফাতে মুস্তাফা, প্রিয় নবীর শাফায়াতের দিকে চলে যাই। আল্লাহ আমাদেরকে রাসূল বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আপনাদেরকে আরেকটু বোঝাই। আমি আপনাদের সামনে ওয়াজ করে, ওয়াজ শেষ করে ধরেন আমি আপনাদের সামনে দিয়ে ফটিকছড়ি দিয়ে হাটহাজারী দিয়ে আমি যাচ্ছিলাম। তো হাটহাজারী মরে যাওয়ার পরে দেখলাম এক ভিখারি বসে আছে। এক বৃদ্ধা নারী আমার দিকে হাত বাড়িয়ে বলল, বাবা সারাদিন আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাইতে কিছু পয়সা দেন অথবা আমাকে খাইতে দেন। এক বৃদ্ধা নারী এসে বলল, বাবা আমাকে কিছু খেতে দেন, আমি ক্ষুধার্ত। ঠিক তখনই আমি তাকে একটা ধমক দিয়ে চলে গেলাম। আমার পকেটে পয়সা, আমার কাছে টাকা আছে, কিন্তু তাকে খেতে দিলাম না। ঠিক একই রকম আমার মতো একজন মানুষ, দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, পাগড়ি নাই, সে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বৃদ্ধা নারী হাত পেতে বলল, বাবা আমি ক্ষুধার্ত, সারাদিন আমি না খাওয়া ছিলাম, বাবা আমাকে কিছু খেতে দেন। ঠিক তখন এই লোকটার মায়া হলো, হোটেলে নিয়ে ওই লোকটা ওই বৃদ্ধ নারীকে খাইতে দিল। আমার মাথায় পাগড়ি আছে, টুপি আছে, পায়জামা আছে, জুব্বা আছে, মুখে দাড়ি আছে, কিন্তু আমি খেতে দিলাম না। কিন্তু একজন দাড়ি ছাড়া, জুব্বা ছাড়া, টুপি ছাড়া, পাঞ্জাবি ছাড়া ওই মহিলাকে খেতে দিল, ক্ষুধার্ত মানুষকে খেতে দিল। বলেন আপনার দৃষ্টিকোণ থেকে কোন লোকটা শ্রেষ্ঠ হবে? বুঝেন নাই? শ্রেষ্ঠ কে বলে? যিনি খাওয়াইলেন না তিনি শ্রেষ্ঠ না, যে খাওয়াইলো তিনি শ্রেষ্ঠ। হ্যাঁ, এই শ্রেষ্ঠত্ব কিসের কারণে হলো? হুজুর বলে গেছেন 10টা গুণ, তার একটা গুণের নাম হচ্ছে ইহসান। একটা গুণের নাম কি? ইহসান, দয়া। দয়া ওলি হওয়ার জন্য 10টা গুণ মুহাদ্দিস হুজুর বলে গেছেন, তার একটা গুণের নাম হচ্ছে ইহসান, দয়া। আমার মাথায় টুপি আছে কিন্তু দয়া নাই, আমার মুখে দাড়ি আছে কিন্তু দয়া নাই, আমার গায়ে জুব্বা আছে কিন্তু দয়া নাই। আর যার গায়ে টুপি নাই, মাথায় জুব্বা পাগড়ি নাই, তার দয়া আছে, সে একজন ক্ষুধার্ত করে খাইতে দিল। তাহলে আপনার দৃষ্টিকোণ থেকে সে যদি আপনার কাছে ভালো হয়ে থাকে তাহলে বুঝতে হবে আমরা মূল ইসলাম থেকে এখনো অনেক দূরে। কয়েকদিন আগে দিনাজপুরের ভাগাড়ে এক বৃদ্ধ পাগল ক্ষুধার্ত অবস্থায় পড়ে মরে ধরল। 18 কোটি মানুষের কাছে তার খাবার জুটে নাই, 18 কোটি মানুষের কাছে খাবার জুটে নাই। কিয়ামতের ময়দানে পাগল ধরে বলবে, হে রব
তুমি এমন একটা দেশে আমাকে জন্ম দিয়েছিলা, আমি পাগল ছিলাম, ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে খেয়ে মারা গিয়েছিলাম, বিনা চিকিৎসাতে মারা গিয়েছিলাম। 18 কোটি মানুষের কাছে আমি ওষুধ পাই নাই, 18 কোটি মানুষের কাছে আমি পানি পাই নাই, 18 কোটি মানুষের কাছে আমি সহানুভূতি পাই নাই, 18 কোটি মানুষের কাছে আমি দয়া পাই নাই, 18 কোটি মানুষের কাছে আমার কোনো খাবার ছিল না। আল্লাহ, আমি ক্ষুধার্ত দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলাম। আজকে তোমার দরবারে আমি ফয়সালা চাই। তুমি বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হে রব, তুমি ফয়সালা করবে। আমি তোমার কাছে আদালতি বিচার বললাম, দুনিয়ার কোন আদালতে আমার ফয়সালা হয় নাই। আমি খুদাই খুদাই মরে গেছি। দুনিয়ার কোন আদালত আমাকে নিয়ে, দুনিয়ার কোন মিডিয়া আমাকে নিয়ে, দুনিয়ার কোন গোষ্ঠী আমাকে নিয়ে কোনদিন ফয়সালার জন্য টানে নাই। হে রব, তোমার দরবারে ফয়সালা দিলাম, আমি ফয়সালা নিয়ে তোমার কাছ থেকে যাব। বলেন সেই দিন সর্বপ্রথম ধরা খাবে আমার দেশের প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি, সচিবরা এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন, খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান ছিলেন এবং চিকিৎসা শাস্ত্রের যিনি প্রধান ছিলেন, এই সমস্ত অধিদপ্তরে যারা প্রধান আছেন, তিনারা সর্বপ্রথম আসামি হবে, এরপরে ধনীরা আসামি হবে, এরপরে সাধারণ জনগণ আসামি হবে। 18 কোটি মানুষের সামনে সেই দিনই পাগলের ফয়সালা রব্বুল করিম করবেন। 18 কোটি মানুষের কাছে খাবার হয় নাই, রাষ্ট্রের কাছে খাবার হয় নাই, রাষ্ট্র থেকে চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছে। আমার দেশের হাজার হাজার পাগল রাস্তা দিয়ে ঘুরে, এটার দায়িত্ব তো আর আমাদের জনগণের হাতে না, এটার দায়িত্ব ছিল রাষ্ট্রের হাতে। আমার দেশের 5 লক্ষ পথ শিশু আছে, ওরা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খায়, এটার দায়িত্ব আমাদের হাতে না, এটার দায়িত্ব ছিল রাষ্ট্রের কাছে। আমার দেশের বহু বৃদ্ধ বৃদ্ধারা এবং ক্ষুধার্তরা, অন্ধ এবং ল্যাংড়া কানা বুবরা রাস্তায় চলে, তাদের দায়িত্ব আমাদের হাতে না। আমার দেশের বহু এতিম সন্তান আছে, বহু বিধবা নারীরা আছে, তাদের দায়িত্ব জনগণের হাতে না, তাদের দায়িত্ব ছিল রাষ্ট্রের হাতে। রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা ব্যর্থ হয়েছে। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাদের ফয়সালা করবে। তোমরা রাষ্ট্রের অধিপতি ছিলা, কেন তোমরা তোমাদের দায়িত্ব পালন করো নাই? আমার বান্দা কেন ক্ষুধার্ত ছিল? আমার অন্ধ কেন খাবার পাই নাই? আমার বোবা কেন ভর্তুকি পাই নাই? আমার অসুস্থ কেন সেই দিন সেবা পাই নাই? সেই দিন রব্বে করিমের দরবারে পাই পাই হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে। 14 গোষ্ঠীর পক্ষ হিসাব দিয়ে জান্নাতে যাবার কোনো সুযোগ থাকবে না। আর রহমতের রাসূলের দরবারে তাদের জন্য কোনো সুপারিশ হবে না, কারণ রাসূলের উম্মতকে কষ্ট দিয়া রাসূলের দরজায় দাঁড়াইলে আল্লাহ রাসূলও তাদেরকে সুপারিশ করবে না। নবীজি দূর দূর করে তাড়িয়ে দিয়ে বলো, দূর হ, তুই আমার ক্ষুধার্ত উম্মতকে খাবার দিস নাই, তুই আমার তৃষ্ণার্ত উম্মতকে পানি দিস নাই, তুই আমার অভুক্ত উম্মতকে ওষুধ দিস নাই, তুই আমার অসুস্থ উম্মতকে সেবা দিস নাই, তুমি আসছো আমার কাছে সাহায্য চাইতে। আজকে কিয়ামতের ময়দানে আমিও রাসূল তোকে চিনি না, আমার দরজা থেকে দূর হয়ে যা। আল্লাহ রাসূলের দরজা থেকে সেই দিন তাড়িয়ে দেওয়া হবে, আর একটা দলকে তাড়িয়ে দেওয়া হবে। সেই দিন রাসূল করিম হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবেন। ঠিক এমন সময় একদল উম্মত দৌড়ে দৌড়ে হাউজে কাউসারের দিকে যেতে থাকবে। ফের মাঝখান থেকে ফেরেশতারা পর্দা টেনে দিবেন, মাঝখান থেকে ফেরেশতারা ব্যারিকেড টেনে দিবেন। আল্লাহর নবী বলবেন, এ ফেরেশতারা, উম্মতি উম্মতি, এরা তো আমার উম্মত, আমার উম্মত। আল্লাহর নবীকে তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে এরা আপনার ধর্মের ভিতরে নতুন নতুন মতবাদ চালু করেছিল, নতুন নতুন বিশ্বাস চালু করেছিল, নতুন নতুন মতবাদ চালু করে আপনার উম্মতকে বিভ্রান্ত করেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে এরা উম্মতের ভিতরে কত ফেরকার সৃষ্টি করেছিল? তখন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, তোরা নতুন নতুন আকীদা প্রতিষ্ঠিত করেছিলিস, যা, আজকে আমি রাসূলের দরজায় তোর কোনো জায়গা হবে না। তারা নামাজ পড়বে, হাউজে কাউসার মিলবে না, রোজা রাখবে, হাউজে কাউসার মিলবে না, কাবা জিয়ারত করবে, হাউজে কাউসার মিলবে না, হজ করবে, হাউজে কাউসার মিলবে না, আরাফাতে কাঁদবে, হাউজে কাউসার মিলবে না, রাসূলের দরবারে যে জিয়ারত করবে, হাউজে কাউসার মিলবে না, শুধু বদ আকীদার জন্য। এজন্য আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের কোনো রাস্তা আমি দেখি না। কথা বলা ঠিক কিনা? আপাতত দেখি না। আপনি যদি দেখেন তো যাইতে পারেন, অসুবিধা নেই। যদি কোথাও পান তো খুঁজে খুঁজে নিয়ে চলে যান। আল্লাহর দুনিয়া অনেক বড়, কত দূর যাবে। এখান থেকে ভারত, এরপরে পাকিস্তান, আফগানিস্তান, এরপরে উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, আর্মেনিয়া, জর্জিয়া, রাশিয়া, বসনিয়া, চেচনিয়া, ইউক্রেন, এরপরে যেতে যেতে ইউরোপ, একবারে শেষ প্রান্ত নরওয়ে পর্যন্ত যাবেন। যেতে যেতে নরওয়ের দক্ষিণে চলে যাবেন। 3 মাস সূর্য উঠে না, আবার 3 মাস সূর্য ডুবেও না।
চলে যান নরওয়েতে, 3 মাস সূর্য উঠেই না, 3 মাস সূর্য ডুবেই না। একটা অঞ্চল আছে, একসাথে বলবেন আল্লাহু আকবার। যাবেন এই পর্যন্ত, আরো কত গভীরে যাবেন, যাবেন মহাসাগর পানি দিয়ে একবারে সাগরের কিনারা পর্যন্ত যেতে পারবেন। হযরত সুলতান জুলকারনাইন রাদিয়াল্লাহু আনহু, বাদশা জুলকারনাইন, সূর্য উদয় যেখান থেকে হতো সেই কিনার পর্যন্ত গেলেন। সূর্য যেখানে ডুবে যেত পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তিনি গেলেন। আল্লাহ তাকে এত দূর পর্যন্ত নিয়েছিলেন। মাশরিক এবং মাগরিবে যেতে পারবেন? পারবেন না কখনো। কত দূর যাবেন আল্লাহ তাও বলে দিয়েছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত যাবেন, এরপরে আর কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? কোন পর্যন্ত? কবর পর্যন্ত। বুঝে ঈমান নিয়ে কবরে যাবেন, বুঝে ঈমান নিয়ে কবরে যাবেন। হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহর জুতা মুবারক এক পাল্লায় দিবেন, তামাম বর্তমান জামানার উম্মতকে আর এক পাল্লায় দিবেন। হুজুর গাউসে পাকের জুতার ওজনের সমান হবে না, কারণ আওলাদে রাসূল সরাসরি হাসানি হুসাইনি, ওনাদের রক্তের মাধ্যম দিয়ে আল্লাহ দুনিয়াতে কাকে পাঠাবেন জানেন? তিনি ইমাম মাহদী। একসাথে বলবেন আল্লাহু আকবার। হয় না? হয় না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। না না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তিনি কে? ইমাম মাহদী। হুজুর গাউসে পাক যেই রক্তে, ইমাম মাহদী আসবে সেই রক্তে, হাসানি হুসাইনি। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাসানি হুসাইনি, ওই রক্তে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। তো সেই রক্তের সূর্য সন্তান হুজুর গাউসে পাক বললেন, আমার রাসূল নূর, আমরা জীবনেও মাটি বলবো। এই আস্তে কোন কেন? জোরে বলেন। না না, আর আস্তে বলেন, জোরে বলেন, জোরে বলেন। হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন। উনি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা জীবনে এই জামাত ছাড়া অন্য জামাত মানব না। কথা বলেন ঠিক কিনা? আপনার যদি কোনো জামাত মানতে মন চায় চলে যান, অসুবিধা নেই, ওটা আপনার ইচ্ছা, স্বাধীনতা আছে। আপনাকে আমি মন্দ বলবো না, কাফেরও কব না, ফাসিকও কব না, চলে যান। আমার কিছু বলার অধিকার নেই, ওটা রব্বুল কারীমের হাতে। মাহশরের ময়দানে কোটি কোটি মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবেন, আপনিও দাঁড়াবেন। কোন পীর যদি আপনার কাছে ভালো না লাগে তো আহলে সুন্নাত ওয়াল জামাত তো ভালো লাগবে। কি কথা ঠিক আছে না? আপনার কাছে ভান্ডার শরীফ ভালো লাগে না, শ্রীকোট ভালো লাগে না, আটকুশি ভালো লাগে না, সরসিনা ভালো লাগে না, জৈনপুর ভালো লাগে না, ফুরফুরা ভালো লাগে না, সোনাকান্দা ভালো লাগে না, আপনার কাছে কোনো দরবার ভালো লাগে না, কোনোটাই আপনার কাছে পছন্দ হয় না, কোনো পীর পছন্দ হয় না, কোনো মাশায়েখ পছন্দ হয় না, কোনো আলেম পছন্দ হয় না, আপনার তো রাসূল পছন্দ হয়। কি কথা ঠিক আছে না? সাহাবী তো পছন্দ হয়, তো রাসূল এবং সাহাবীদের দিকে তাকাইয়া আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে বুঝে যেতে হবে। দুনিয়ার কাউকে ভালো লাগে না, নাও লাগতে পারে, আমাকেও লাগে না, মুহাদ্দিস সাহেবকেও লাগে, জামিয়া ভালো লাগে না, দারুন নাজাত ভালো লাগে না, কোনোটাই ভালো লাগে না আপনার কাছে। তা আহলে সুন্নাত ওয়াল জামাত তো ভালো লাগে, কোনোটাই ভালো লাগে না। আল্লাহ রাসূল এবং সাহাবী তো ভালো লাগে, তো আল্লাহর নবী এবং সাহাবীদের দিকে তাকাইও আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে হবে। অনেকে এসে বলে হুজুর ওই দরবার ভালো লাগে না, তো ভালো না লাগতে পারে আপনার, সবার কাছে কি সবাই কিছু ভালো লাগবে? বাজারে পচা জিনিসও বিক্রি হয়, কি হয় না ভাই? নরমাল জিনিসও বিক্রি হয় না ভাই? 150 টাকার লুঙ্গিও বিক্রি হয়, কি কথা কেন কেন হয় না? আবার 10-12 হাজার টাকার লুঙ্গিও বিক্রি হয়ে যায়। ঢাকা শহরে যায় দেখবেন একবারে দামি 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 মার্কেট, ভিতরে ঢুকতে লজ্জা করে, যে এর ভিতরে ঢুকে কোনটা দাম জিজ্ঞেস শরম করে যাবে। একই শার্ট 150 টাকা দিয়ে কেনার পরে কি 1200 টাকা দিয়ে একই শার্ট কিনলেন, ও ঢাকা শহরে ওই মার্কেটের ভিতর ঢোকার পরে সেটা 12,500 টাকা, 1200 টাকার শার্ট 12,500 টাকা মার্কেটের ভিতর ঢুকলেই হয়ে যায়। বলে কারণটা কি, এত দাম কেন? বলে মার্কেটেরও দাম বেশি, জামারও দাম বেশি, যারা জামা পয়সা কিনে, জামা কাপড় কিনে, ওদেরও দাম বেশি। ওরা চিন্তা করে আমি ফুটপাত থেকে কিনলে একটা লজ্জা শরম আছে না, আমি অমুকের বেটা, আমি স্কয়ার গ্রুপের মালিকের নাতি, আমি বসুন্ধরা গ্রুপের ছেলে, আমার শার্ট থাকবে অন্তত মিনিমাম দুবাই থেকে আনা 1.5 লক্ষ টাকা। কাপড় কিন্তু একই ছাতা, ঘুরে ফিরে দেখেন, কথা কোন দেখা, ঘুরে ফিরে দেখেন ছাতা কাপড় একই, 19 আর 20, বেশি বেশি পার্থক্য না, 19 আর 20। কারণ ওনার কাপড় আর হীরার টুকরো দিয়ে বানাইছে না, স্বর্ণের
সুতা দিয়ে বানানো হয় না, ওনারটাই আমারই কাপড় দিয়ে বানানো হয়েছে, তুলা দিয়ে, নাহলে পাট দিয়ে, অন্য কিছু তো না। 19 আর 20 না 18 20 না 15 20, এই তো। কোথেকে আনছো? বলে দুবাই থেকে আনছো। ঘোড়ার ডিম এতটুকু, এর বেশি কিছু না। বাঙালি আসলেই বলো, আসলেই বুঝে না। কষ্ট হতেছে আপনাদের? সাফায়াত কারা পাবে না তাদেরটা হিসাব নিয়ে যান। এখন কারা পাবে এদিকে ফিরে যায়। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। কি বলেন, কিয়ামত কায়েম হবে না? একসাথে বলেন, হবে না? হবে।